প্রত্যক্ষদর্শী ছিলাম। আমার কাছে খুবই ঘটনা ন্যাক্কারজনক লেগেছে, কেননা যে যারা মানে ৭১-এর যে গণহত্যার যেই মেন কাণ্ডারি ছিল, যাদের কারণে বাংলাদেশের মানুষ মানে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে মারা হয়েছে, তো তাদেরকে একটা জাস্ট ট্যাগ দেওয়া হয়েছে যে হত্যাকাণ্ড, কিন্তু তারা তো আসলে রাজাকারই ছিল। তার মধ্যে দেখলাম যে সাকা চৌধুরীকে তারা হচ্ছে গিয়ে ওখানে অ্যাড করেছে, কিন্তু সাকা চৌধুরীকে কেন অ্যাড করা হলো? তার ইতিহাস তো সেখানে সাথে না। মানে আমার তো তাই মনে হচ্ছে যে ডাকসুকে কেন্দ্র করে হয়তো এই ঘটনাগুলি ঘটছে, পরপর বিভিন্ন রকম ঘটনাগুলো আমরা দেখছি। তো ডাকসুকে বানচাল করার জন্যই হয়তো কালকের এই দুইজনের মধ্যকার যেই ঝামেলাটা তারা সৃষ্টি করেছে, হয়তো হতে পারে। কিন্তু ডাকসু তার নিয়মতান্ত্রিক উপায়েই মানে হবে, সেটা আমরা আশা করছি। আমি দেখছি যে ধরেন এটা হাসিনার আমলে তো অনেক হয়েছে, কি বলে, বিচার হয়েছে। তো এখন ওনার বিচার অনুযায়ী কেমনি বিচার করছে, ধরেন প্রধান বিচারপতি ভাগাই দিছে, এরপর বিচারপতি ধরেন কে ছিল কোটা আন্দোলনের সময়, উনি বললো যে আন্দোলন করে কিছু হবে না, উনি নিজে ভাগে গেছে। ওনার তো মানে কি বলে, ওনার আদালতের বা ওনার কোর্টের তো নিয়ে ছিল না, মানে কি ক্যাঙ্গারো কোর্ট বলে। তো উনি এখন ওনার কোর্টের রায়, এটা মানে ঠিক যে এটা তো আমরা মেনে নিতে পারি না এটা, তাই না? তখন ওনাদের রায় দিছে, ওই রায় তো ধরেন মানে একদম যে এটা ঠিক রায় এটা তো বলা যাচ্ছে না, বা ওটা নিয়ে তো মানে দ্বিমত আছে, বা এটা দ্বিমত হয়েছে বলেই তো এই আন্দোলন হয়েছে, বা উনি এরকম অন্যায়ভাবে অনেকটা ফাঁসি দিচ্ছে। তো ওই হিসেবে আমি মনে করি যে থাকতে পারতো, সমস্যা নাই। তো ওনারা ধরেন এটা একটা ন্যায় বিচার হইলে তখন আমরা বলতে পারতাম যে না এটা আসলে হয়েছে, এটা যুদ্ধাপরাধী। এখন ধরেন হাসিনা তো যে কারো যুদ্ধাপরাধী বলতো, যেমন ধরেন আমরা যারা আন্দোলন করছি আমাদের রাজাকার বলে দিল, তো ওনাদের রাজাকার বলে ফাঁসি দিয়ে দিল। ধরেন এখন যদি কালকে আসে যদি বলে আমি রাজাকার, আমার ফাঁসি দিয়ে দিল, তো আমার ছবি দিতে পারবেন, এরকম হলো না? ধরেন ওনার ওই যে কোর্টের তো কোনো ভ্যালু নাই। এখন ওনার যা ইচ্ছা উনি যা ইচ্ছা রাজাকার বানায়, আবার রাজাকার থেকে মনে করেন আওয়ামী লীগে গেলে আবার রাজাকার হয় না। তো এই জন্য আমার মনে হয় না এটা দিতে পারতো, থাকলেও সমস্যা নেই, না থাকলেও দিতে পারতো না। এটা থাকছে তো আমার মনে হয় না যে এটা খুব একটা কিছু হইতো। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা একটার পর একটা মৌলিক বা ইউনিক আয়োজন করতেছে। আমরা দেখলাম যে উদ্যানে তারা সাইমুম ফেস্ট, যেটা একেবারেই একটা ইউনিক প্রোগ্রাম ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৬ জুলাই উপলক্ষে এখানে একটা বর্তমানে প্রোগ্রাম চলতেছে, আমরা থামবো না। তো এই নিয়ে গতকাল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বামদের সাথে, আমরা দেখলাম যে এখানে নিজামীর ছবি ছিল এবং মাওলানা শাহিদের ছবি ছিল। এদেরকে যখন অপরাধীর বা রাজাকার হিসেবে জাস্টিফাই করা হলো, কখন করা হলো? যখন আমরা দেখলাম যে শাহবাগে মব ক্রিয়েট করে, শাহবাগেই যারা বাংলাদেশের যারা বাম আছে, লেফটিস্ট যারা আছে, এই বামরা কী করলো? শাহবাগে একটা গণজাগরণ মঞ্চ করলো হাসিনার আমলে। এই গণজাগরণ মঞ্চ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে একটা জুডিশিয়ারি কিলিং হয়েছে। আমরা হাসিনাকে অবৈধ বলি, যদি আমরা আবার হাসিনার বিচারকে বৈধ বলি, তাহলে বিষয়টা একটু দ্বিচারিতা মনে হচ্ছে। যদিও তারা রাজাকার কিনা এই বিষয়ে আমি শিওর না। যেমন আমরা দেখতে পাই যে বিভিন্ন যারা সাক্ষী দিয়েছে, কেউ বলেছে আমরা 2 কিলোমিটার দূরে থেকে দেখেছি যে উনি একটা মেয়েকে ধর্ষণ করেছে। আসলে 2 কিলোমিটার থেকে দূরে একটা মানুষ স্বচক্ষে কখনো দেখতে পারে না। এবং গতকাল যারা বাম আছে, আমি মনে করি বাংলাদেশে যারা বাম জনগোষ্ঠী আছে, এরা কী করে? এরা সবসময় ইসলাম বিরোধী, ইসলাম ফোবিয়া। আর আমরা যারা বাংলাদেশি আছি, বিশেষ করে আমরা যারা নামী মাত্র মুসলমান, আমরা শুধুমাত্র কি মনে করি? আমাদের যে ইসলাম হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হজ, এগুলো। বাট ইসলাম ইজ নট জাস্ট এ রিলিজন, উই নো দ্যাট ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে আপনার একটা জাতিসত্তা, একটা সংস্কৃতি, একটা অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা। একটা দেশের অর্থনীতি কী হবে, একটা দেশের সমাজনীতি কী হবে, একটা রাষ্ট্রনীতি কী হবে, পরিবার নীতি কী হবে, একটা দেশের সংস্কৃতি কী হবে, প্রত্যেকটা ইসলামের সাথে রিলেটেড। এখানে আমার জানার মতে যেটা চেষ্টা করেছে যে গত 16 বছরে হাসিনার আমলে যারা অবৈধভাবে গুম, নির্যাতন শিকার এবং আইনাঘরের যারা বিভিন্ন মামলার শিকার হয়েছে, ইন দ্য সেম ওয়ে এই 13 সালে যাদেরকে ফাঁসি দেওয়া হলো হাসিনার আমলে দেওয়া হলো। তো ছাত্র শিবির চেষ্টা করেছে, এখানে কিন্তু শাখা চৌধুরীও আছে, তো সবাই আছে। ছাত্র শিবির চেষ্টা করেছে যে যারা হাসিনার আমলে অবৈধ বিচার বা অন্যান্যভাবে গুম নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। সেই অনুসারে তাদের সেই মনোভাব নিয়ে ছাত্র শিবির এখানে তাদের ছবি নিয়ে এসেছে। যদি তারা রাজাকার হয়ে থাকে, তবে আমি মনে করি অবশ্যই এটা কোনোভাবেই তাদের ছবি এখানে টাঙানো বা প্রদর্শনী করা কোনোভাবে কাম্য নয়। আমরা প্রেক্ষাপট বুঝে এটা দেখতেছি যে গত 16 বছরে যারা হাসিনার আমলে অবৈধ মামলার শিকার হয়েছে, গুম খুন নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে ছাত্র শিবির তাদের প্রদর্শনীতে তুলে ধরার চেষ্টা করেছে। তো এই সূত্রে তারা নিজামীকে তুলে এনেছে, কারণ নিজামী কখন তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কখন রায় দেওয়া হয়েছে? যখন শাহবাগে প্রজন্ম চত্বর হিসেবে বামদের একটা মব ক্রিয়েট করা হলো, বাংলাদেশ জুডিশিয়ারি কিলিং করা হলো, তখন তাদেরকে ফাঁসি দেওয়া হলো। এর আগে কিন্তু ফাঁসি দেওয়া হয়নি তাদেরকে।
এমন এক বাংলাদেশ আমরা আসলে এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যেটা হবে সহনশীল, মানবিক এবং উন্নয়নমুখী এবং টেকসই। আর সেটার জন্য আসলে প্রত্যেক সংগঠনেরই যে আর কি ভূমিকা থাকবে বা সরাসরি তাদের বিভিন্ন রকম কার্যক্রম থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু কাল যে ঘটনাটা হয়েছে সেটা আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। আমার কাছে খুবই ঘটনা ন্যাক্কারজনক লেগেছে, কেননা যে যারা মানে ৭১-এর যে গণহত্যার যেই মেন কাণ্ডারি ছিল, যাদের কারণে বাংলাদেশের মানুষ মানে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে মারা হয়েছে, তো তাদেরকে একটা জাস্ট ট্যাগ দেওয়া হয়েছে যে হত্যাকাণ্ড, কিন্তু তারা তো আসলে রাজাকারী ছিল। তার মধ্যে দেখলাম যে সাকা চৌধুরীকে তারা হচ্ছে গিয়ে ওখানে অ্যাড করেছে, কিন্তু সাকা চৌধুরীকে কেন অ্যাড করা হলো? তার ইতিহাস তো সেখানে সাথে না, মানে সে তো আসলে প্রকৃতপক্ষে রাজাকার না। তো তাদের এই ঘটনাটা আসলেই আমার কাছে মনে হয়েছে একটু ভুল। তাদের প্রোগ্রামটা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলবো হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিকভাবে ঠিক আছে, কিন্তু তারা এই ঘটনাটা মানে এই প্রেক্ষাপটটাকে বাদ দিয়ে তাদের কার্যক্রমগুলো তারা চালিয়ে নিতে পারতো আর কি। আমার তো তাই মনে হচ্ছে যে ডাকসুকে কেন্দ্র করে হয়তো এই ঘটনাগুলি ঘটছে, পরপর বিভিন্ন রকম ঘটনাগুলো আমরা দেখছি। তো ডাকসুকে বানচাল করার জন্যই হয়তো কালকের এই দুইজনের মধ্যকার যেই ঝামেলাটা তারা সৃষ্টি করেছে, হয়তো হতে পারে। কিন্তু ডাকসু তার নিয়মতান্ত্রিক উপায়েই মানে হবে, সেটা আমরা আশা করছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যদি একজন নেতাকে চুজ করি, সেক্ষেত্রে তার কার্যক্রমগুলো হবে ডাইনামিক এবং ইনোভেটিভ, যেটা আমাকে তার প্রতি অ্যাট্রাক্ট করবে যে উনি একজন আমার নেতা, আমি তার কাছে যাব এবং সরাসরি তার থেকে হেল্প পাবো, আমাকে কোথাও আর যেতে হবে না। এবং আমাদের এত সমস্যা ইউনিভার্সিটিতে, পরিবহন থেকে শুরু করে ক্যাফেটেরিয়া বলেন, কমন রুম বলেন, ইভেন হল বলেন, তো সেই ক্ষেত্রে ডাকসুটা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এবং ৯ সেপ্টেম্বর যে ভোট নিবে সেটার যে হচ্ছে গিয়ে আপনার টাইমটা দিয়েছে তার মধ্যেই হওয়া উচিত আমার কাছে মনে হয়। কারণ ডাকসুটা হলে বিশ্ববিদ্যালয়ে তার যেই পুরনো যে ভাইবটা, পুরনো যেই প্রাণটা, সেটা আবার ফিরে পাবে।